সবাইকে আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সুন্দর একটি গ্রামের দৃশ্য দেখাচ্ছি। এই যে দেখুন, এই যে ক্ষেতের চারপাশে আবার বাড়ি করা হয়েছে। এখানে নতুন বাড়ি করেছে মানুষ, তাই এখানে আবার গাছগাছালি লাগিয়ে বাগানও করে ফেলছে। আর এই বাগানের সাইডেই খালামণিদের ক্ষেত। এই ক্ষেতের ভিতরে ছোট কলই শাক, বড় কলই শাক এবং সরিষা বোনা হয়েছে। সরিষাতে কিন্তু দানা চলে আসছে, ফুল সব পড়ে গেছে। আর এটার পাশের যে ক্ষেত, সেটা কিন্তু সরিষা এখনও রয়ে গেছে, মানে ফুল আসছে কিন্তু দানা আসেনি এখনও। তাই ফুল আসার পরে দানা আসবে অবশ্যই। তা আন্টি এখানে ছোটো কলই শাক তুলতেছে আর বড় কলই শাক আমিও তুলছি। এরপরে চলে আসছি পরের ক্ষেতে। এটা কিন্তু ওই ক্ষেত থেকে বাড়ির আর এক সাইডের ক্ষেতে চলে আসছি এই বাত্তা শাক তুলতে। এই যে দেখুন, বাত্তা শাক তুলতেছি আমি আর খালামুনির সাথে তুলতেছি। এই যে অনেকগুলা বাত্তা শাক হয়েছে। আর এর ভিতরে কিন্তু দুলালি শাকও হয়েছে। কে কে চেনেন এই দুলালি শাক? আপনারা কোন ভাষায়, কোন জেলায় এটাকে দুলালি শাক বলা হয় জানি না, কিন্তু আমাদের দেশের জেলায় দুলালি শাক বলা হয় আর বাত্তা শাক বলা হয়। তবে অনেক জেলায় বাত্তা শাককে বোত্তা শাক বলা হয় সেটা জানি, তবে দুলালি শাক অন্য কোন জেলায় কি বলে জানি না। তবে এই শাক কিন্তু খেতে ভালোই লাগে, পাঁচমিশালি শাক মিশিয়ে খেলে কিন্তু ভালোই লাগে। যদি এই দুলালি শাক, বাত্তা শাক এর সাথে যদি সিম, লাউ শাক এগুলো মিলিয়ে যদি ভাজি করা হয় তাহলে খেতে ভালো লাগে। যাই হোক, আমি দুলালি শাক তুলছি না, তুলতেছি শুধু বাত্তা শাক। এটা লাউ শাক ভাজি দিয়ে খেতে ভালো লাগে, আবার খালি বাত্তা শাক ভাজি করেও খেতে ভালো লাগে। আর এই যে দেখুন, দুলালি শাকের ফুল ফুটছে, মাশাআল্লাহ অনেক সুন্দর, অনেকগুলো ফুল ফুটছে, মনে হচ্ছে যেন কি কলমি শাকের ফুল। আর এই যে বাত্তা শাকগুলো তুলছি, আন্টিও আরও তুলতেছে। এই যে ক্ষেতের ভিতরে শাকগুলো হয়েছে শুকনো জমিতে, মাশাআল্লাহ কত সুন্দর আল্লাহর সৃষ্টি দান। এখানে পানি দেওয়া লাগে না। আর এখন তো শীতের মৌসুম ছিল, মানে এখন তো না, মানে যখন ভিডিও করছিলাম তখন শীতের মৌসুম ছিল, বৃষ্টি ছাড়াই এগুলো হয়ে গেছে। যাই হোক, বাত্তা শাক তোলার পরে চলে আসছি বাড়ির ভিতরের দিকে। এই যে দেখতে পাচ্ছেন লাউ, কত সুন্দর মাচায় লাউ হয়েছে। মাচা বলতে বোঝায় আমাদের দেশে কিন্তু মাচাও বলে, আবার ঝাঁকাও বলে বা জাংলাও বলে। কোন জেলায় এগুলোকে ঝাঁকা মাচা বলে চেনেন কিনা জানি না, কি কোন দেশে বলে জানি না, তবে আমাদের দেশে ঝাঁকা বলে, মাচাও বলে, জাংলাও বলে। তো এই যে জমিগুলোর উপরে যে গাছগাছালি লাগানো হয়েছে, এটা কিন্তু বিশাল বড় একটা পুকুর ছিল। এখানে কিন্তু বালু দিয়ে ভরাট করা হয়েছে। পরবর্তীতে তারা একসময় বাড়ি করবে, তো যতদিন পর্যন্ত বাড়ি না করতেছে ততদিন পর্যন্ত এই লাউ গাছ, সিম গাছ লাগিয়ে আর কি খাচ্ছে তারা। যাই হোক, এখানে আস্তে আস্তে এই যে নেট ছিঁড়া, এটার ভিতর দিয়ে আমি চেষ্টা করছিলাম ঢোকার জন্য, ভাবছি খুঁজতেছি যে কোনখানটা ঢুকবো, কিভাবে আসবো আন্টি? আন্টিকে বললাম, আন্টি আমাকে দেখিয়ে দিল ওই সামনের দিকে। এখান থেকে কিন্তু গিয়েছিলাম ওই সামনের দিকেই, কিন্তু তখন নজরে পড়ে নাই যে নেটটা এখান দিয়ে খুলে রেখে। যাই হোক, অবশেষে ঢুকে পড়লাম। এটাকে আবার যখন বের হবে তখন নেটটাকে আবার এটাকে টানা দিয়ে রাখবে যাতে কেউ না ঢুকতে পারে। এখন এই যে ঝাঁকার ভিতরে দেখুন, মাশাআল্লাহ কত সুন্দর লাউ হয়েছে। এটা হচ্ছে যে আন্টির জায়গা। আন্টিদের যে মানে আমার খালুদের ভাইদের ভিতরে যে ভাগটা পায়, সে যতটুকু ভাগ পেয়েছে ততটুকুর ভিতরে সে লাউ গাছ লাগিয়েছে। আর প্রথমে সারিতে যে লাউটা দেখতে পেলেন, ওইটা হচ্ছে গিয়ে তার বড় ভাইদের ভাগে পড়েছে। তা অনেক বড় একটা পুকুর ছিল এটা। যাই হোক, আন্টি যে গাছ লাগাইছে সেখানে লাউ মাশাআল্লাহ হয়েছে। এই বড় দুইটার লাউ আমি এখান থেকে একটা লাউ নিয়ে নিয়েছি, আর একটা আন্টি নিয়েছে। যাই হোক, আন্টি যে শাক ছিঁড়তেছে, লাউ শাক, আমিও ছিঁড়তেছি, ভালোই লাগছে আসলে, খুব ভালো লাগে। এই যে সিম গাছ দেখতেই পাচ্ছেন, সিম গাছ লাগাইছে অনেকগুলো। এটা নেটের বাহিরে লাগাইছে, আর নেটের কিছু ভিতরের অংশে এই যে সিম গাছ লাগাইছে ওই লাউ গাছের ঝাঁকার নিচ দিয়ে পাশে।
এই যে সিমের কাছে চলে আসছি, কিছুটা সিম ছিঁড়ে নিচ্ছি আমি। আর এই যে সিম গাছ যে আমি ছিঁড়তেছি, এটার পাশে যে জমিটা দেখতে পাচ্ছেন, এই জমিটার পাশেই কিন্তু আমার শ্বশুর বাড়ি, কাছে খালা বাড়ি থেকে যেতেই আমার শ্বশুর বাড়িটা, যেতে হয়তো 2 মিনিট কি 5 মিনিট লাগে এখানে। তা কাছাকাছি আর কি। আমার নানা বাড়িও কিন্তু কাছাকাছি, আর নানা শ্বশুর বাড়িও কিন্তু এরকমই কাছাকাছি। এই যে জমিটা আমি যে লাউ গাছ তুলতেছি, এটার পাশেই আমার নানা শ্বশুর বাড়ি, আর ডান পাশে হচ্ছে আমার শ্বশুর বাড়ি। আর আমার নিজের নানা বাড়ি এখান থেকে একটু 5 মিনিট কি 7 মিনিট লাগবে যেতে, হেঁটে হেঁটে। সবই এখান থেকে কাছাকাছি। তবে আমার বাবার বাড়িটা একটু দূরে, এখানেই না, আরও দূরে, অনেক দূরে আমার বাবার বাড়ি। তবে শ্বশুর বাড়ি, নানা শ্বশুর বাড়ি, খালা বাড়ি, নানা বাড়ি, এগুলো সব এক জায়গা দিয়ে। যাই হোক, এখান দিয়ে আমি আবার এই যে টমেটোগুলো ছিঁড়ে নিলাম, কত সুন্দর। আসলে খেতে যেমন সুস্বাদু লাগে, তার চেয়ে কিন্তু ছিঁড়তে বেশি ভালো লাগে, গাছ লাগাইতে ভালো লাগে। কে কে গাছ লাগাইতে বেশি পছন্দ করেন আমাকে কমেন্টে জানাবেন। আমি কিন্তু বেশি পছন্দ করি, যেহেতু আমি দেশে থাকি না, এই জন্য। যদি থাকতাম তাহলে আমিও এরকম লাগিয়ে রাখতাম গাছগুলো। দেখুন, এক ধরে মাশাআল্লাহ 3টা টমেটো হয়েছে। এখন হচ্ছে গিয়ে এই যে দেখুন, ছোট ছোট আরও টমেটো, এগুলো পেকে গেছে, বেশি পাকেনি, আধা পাকার মতো। আর 2 দিন গেলেই পেকে যাবে। এই টমেটোগুলো কিন্তু দেশি টমেটো, এগুলি খুব টক, বেশি টক। আর যেগুলো হাইব্রিডের টমেটো, সেগুলো কিন্তু টক খুব কম থাকে, একটু মিষ্টি মিষ্টি টাইপের। তবে এটা বেশি টক একেবারে। আর এই টমেটো, কাঁচা টমেটো দিয়ে ভর্তা খেতে ভালো লাগে, ভাজি খেতে ভালো লাগে, কাঁচা টমেটোর সস খেতেও ভালো লাগে। সবাই তো পাকা টমেটোর সস খেয়েছেন, তবে কাঁচা টমেটোর সস কয়েকজনে খেয়েছেন জানা নাই। তবে যারা খান নাই, কাঁচা টমেটোর সস একবার তৈরি করে খাবেন, দেখবেন খেতে খুব ভালো লাগে। আর ভর্তা ভাজি খেতে তো ভালোই লাগে, যখন দেখবেন যে মুখে রুচি নাই, অনেক সময় ঠান্ডা লাগে, জ্বর হয়, মুখে রুচি থাকে না, তখন এই টক ঝাল কাঁচা টমেটো ভর্তা খেতে খুব ভালো লাগে। দেখতে দেখতে সময় ফুরিয়ে গেল। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।